দেখো আজকে আমি বানাচ্ছি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। তো ইলিশ মাছের মাথাটা ভাজতে দিয়ে দিয়েছি, আর এখানে কচু শাকটা সিদ্ধ করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি অল্প একটু পেঁয়াজ কুচি, আর এখানে সব মশলা নিয়ে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, আর তার সঙ্গে দিয়ে দিয়েছি হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সব একসঙ্গে নিয়ে নিয়েছি। পরিমাণ মতো নুনটাও আমি এর মধ্যে নিয়ে নিয়েছি, আর অল্প একটু পরিমাণ মতো মিষ্টি, সবটা এখানে নিয়ে আমি এটাকে পেস্ট করে নিয়েছি। আমার এখানে মাছের মাথা দুটোকে ভাজা হয়ে গেছে প্রায়, দু একবার উল্টে দেবো তাহলেই হয়ে যাবে। আমার মাছ দুটো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি এটা। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। এটা একটু লাল লাল করে ভেজে নেব। আজকে অনেকগুলো রান্না করছি, রান্না করতে লাগলে রান্না করতে খুব ভালোই লাগে, আজকে অনেকগুলো রান্না করছি। আজকে এটা হচ্ছে কচু শাক, আর এখানে রান্না করেছি দেখো বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল, আর এখানে রান্না করেছি পটল পনির দিয়ে একটা রেসিপি রান্না করেছি। তোমাদেরকে ভিডিওগুলো ছেড়ে দেব, তখন তোমরা দেখো। তোমরা কে কে রান্না করতে ভালোবাসো একটু বলো তো। আমার যেদিন মনে হয় না সেদিন কিছুই রান্না করতে মনে হয় না, আবার যেদিন রান্না করতে মনে হয় সেদিন অনেক কিছু রান্না করতে মনে হয়। তো যেদিন মনে হয় সেদিন বানিয়েই ফেলি অনেকগুলো রান্না। আমার এটা দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি এবার দিয়ে দেবো এই মশলাটা। মশলাটা ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না গয়ের গন্ধটা না যায়। ভালো করে মশলা না কষালে রান্নার টেস্ট ভালো আসে না। তো আমি মশলাটা ভালো করে কষিয়ে নেবো, আর এই বাটি ধোয়ার জলটা একটু দিয়ে দেবো ওর মধ্যে। এরকম আমার মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে, তো এর থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো আমি এর মধ্যে এবার দিয়ে দেবো মাছের মাথাটা। মাছের মাথাটাকে এবার একটু ভেঙে দেবো। দেখো মাছের মাথাটা ভাঙা হয়ে গেছে, আর এটা মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দেবো কচু শাকটা। ভালো করে মশলার সঙ্গে মিক্স করে নেব। দেখো মশলার সঙ্গে ভালো করে এটা মিক্স করে নিয়েছি। একটু নাড়াচাড়া করে দিলাম মিক্স করার পর। এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দেবো, একটু সিদ্ধ জল, বেশি দরকার নেই, জাস্ট মশলার সঙ্গে ভালোভাবে মিশে যাওয়ার জন্য অল্প একটু জলটা আমি দিলাম। দেখো আমার শাকটা জলটাও মরে গেছে, শাকটাও হয়ে গেছে প্রায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার ঘিটাকে এর সঙ্গে ভালো করে মিক্স করে নেব। গ্যাসের ওভেনটা বন্ধ করে দিচ্ছি, নাহলে ঘিয়ের সেন্টটা চলে যাবে। তোমরা ওইভাবে একদিন বানিয়ে খেও, তো জানিও কমেন্টে যে কেমন হয়েছে। টাটা সবাইকে।